আপনারা অনেকেই গাছের গায়ে, কাণ্ডে এবং পাতাতে কালো দাগ দেখে থাকবেন এবং সেই সমস্ত গাছের গ্রোথ খুব কম হতে দেখবেন। কেন এই কালো দাগ তৈরি হয়, কোত্থেকে হয় এবং কি তার উপায় প্রতিকার করব। এই যে কালো দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুটি মোল্ড বা ব্ল্যাক হেড মোল্ড। এই শুটি মোল্ড বা ব্ল্যাক হেড মোল্ড যখন পাতার উপর কালো দাগ হবে তাকে বলা হবে, যখন কাণ্ডের গায়ে, এই ডালের গায়ে কালো দাগ হবে তখন তাকে বলা হবে শুটি ব্লচ। এই দুটো রোগ শুটি মোল্ড এবং শুটি ব্লচ হয়ে থাকে বিভিন্ন ধরনের ছত্রাকের জন্য। কোত্থেকে তৈরি হয় ছত্রাক? দেখবেন যে সমস্ত গাছে শুটি মোল্ড এবং শুটি ব্লচ হয়েছে তার আশেপাশে বড় গাছ রয়েছে। এক্ষেত্রে একটা নারকেল গাছ দেখুন ওপরে রয়েছে। তো এই বড় গাছগুলোতে যখন বিভিন্ন ধরনের চোষক পোকা আক্রমণ করে তখন সেই চোষক পোকা, যেরকম হপার, যেরকম হোয়াইট ফ্লাই, মিলিবাগ, এই সমস্ত পোকার গা থেকে এক ধরনের চটচটে সুগারি সাবস্টেন্স নির্গত হয় এবং সেই চটচটে পদার্থটা উপর থেকে আস্তে আস্তে তলাতে পড়ে, বিভিন্ন জায়গাতে পড়ে। যখন সকালবেলা গাছের পাতা দেখবেন ফোটা 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 ফোটা, একদম সূর্যের আলোর এগেনস্টে দেখতে পাবেন। তো সেই ফোটা ফোটা পড়া চটচটে পদার্থটা, তার উপরে ছত্রাক জন্ম নেয়, বিভিন্ন স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস, যেরকম কোলাটোট্রিকাম গ্রুপ তার মধ্যে একটা। এই ছত্রাক কিন্তু ডাইরেক্টলি গাছের ক্ষতি করে না, এই কলোনি। এরা কিরকম ক্ষতি করে? এরা পাতার উপরে যখনই কোটিং তৈরি করে তখনই কিন্তু পাতার সালোক সংশ্লেষের পরিমাণ অনেক কমে যায়। তার ফলে সর্বশেষ পরিণতি হিসাবে গাছের গ্রোথ একদম বন্ধ হয়ে যায়। তাই এইটাকে আমাদেরকে রোধ করতে হবে। প্রথম স্টেপ, আমাদের আশেপাশে যে বড় গাছগুলো রয়েছে সেই গাছে আমাদেরকে নির্দিষ্ট কীটনাশক ব্যবহার করতে হবে, সেটা কেমিক্যাল হোক বা সেটা অর্গানিক হোক, সেটা আপনাদের ওপর। এই শুটি মোল্ডের জন্য আপনাকে স্পেশালি ব্যবহার করতে হবে সালফার 80% WP। এখানে সুমিটোমো কোম্পানির সালফেক্স আমি ব্যবহার করি। লিটারে 2 গ্রাম মেশাবেন, মিশিয়ে 15 দিন অন্তর মোট 2 বার স্প্রে করবেন। সকালবেলা, সকাল 6টা থেকে 7টার মধ্যে স্প্রে করে দেবেন পুরো গাছে, তাহলে এই কালো কালো অংশগুলো ফ্লেক্সের মতো হয়ে উঠে যাবে। এবং মনে রাখবেন, বড় গাছটা কিন্তু আপনাকে কীট মুক্ত করতে হবে, নাহলে এটা আবার পুনরায় ফিরে আসবে। এই ছিল শুটি মোল্ড।